বাংলাদেশে যে ন্যাক্কারজনক নজিরবিহীন নিকৃষ্ট উদাহরণ সৃষ্টি করেছে, এইটা দেশের জন্য, গণতন্ত্রের জন্য, কোনো রাজনৈতিক সংগঠনের জন্য ভালো না। পতন এই সরকার অনিবার্য। আপনি যদি সময় দিন কাল বলতে পারেন, এটা আমি বলতে পারছি না এই কারণে যে যত বেশি স্বৈরাচার পতনের কালক্ষণটা ঠিক তত বেশি দীর্ঘায়িতই হয়। স্যাংশনের যে আমেরিকার ব্যাপার, স্যাংশন তো দিয়ে আমরা তো স্যাংশন চাইও না, নিও না, দিও না। যারা যাদেরকে দেয় কেন স্যাংশন দিচ্ছে, কি দিচ্ছে, এটা তারাই একমাত্র বলতে পারবে। খুবই খারাপ। দুর্ভিক্ষ, দারিদ্র নিত্যদিনের সঙ্গী হবে। এখন তো আমরা 100 টাকা কেজি সবজি খাচ্ছি, 300 টাকা কেজি আপনার মরিচ, আদা, রসুন খাচ্ছি। এটা আরো ভয়াবহ পরিস্থিতি হবে। এই জন্য সরকার যেহেতু 15 বছর দখল করে আছে, তাদের দখলদারিত্বের কারণে বাংলাদেশের 18 কোটি মানুষকে দুর্ভিক্ষের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়াটা কোনো সমীচীন সুস্থ মস্তিষ্কের নয়। আবার একটা বিষয় বলি, শাহজাহান ওমর দীর্ঘদিন আপনাদের বিএনপির সাথে জড়িত ছিল, হঠাৎ করে উনি নৌকার প্রতীকে নির্বাচন করছেন। আপনি একজন বিএনপির নেত্রী হিসেবে ব্যাপারটি কিভাবে দেখছেন? আমি এটাকে বদারি করি না, কারণ সবসময় থালার পাশে কাঁটা থাকবে, থালার পাশে এঁঠো থাকবে, থালার পাশে উচ্ছিষ্ট জিনিস থাকবে, ওইটা যে কোনো জায়গায় যে কোনো পাত্রে ফেলে দেওয়া হবে। অভিযোগ করা হচ্ছে বিএনপি আত্মগোপনে গেছে, আপনি কি জানেন? আত্মগোপনে আমরা মোটেও নাই। যখন কর্মসূচি পাবো তখনই প্রমাণ পাবে। এক হুইসেলের বাঁশিতে লক্ষ লক্ষ লোক রাস্তায় নামবে। সামনে বড় ধরনের কোনো কর্মসূচি আসা? আমাদের তো কর্মসূচি এরা এই পাতানোভোট করে ফেললেও অব্যাহত থাকবে। এইটার থেকে আমরা সরছি না, কোনো ইন্টারফেয়ার নাই, বিরতি নাই। আওয়ামী লীগ একটা স্বৈরশাসক, কখনো তারা সুস্থ পরিবেশে ক্ষমতায়ন হয় না। ক্ষমতা আসার পর সুস্থভাবে তারা কখনোই ক্ষমতা ছাড়ে না, এবং তাদের অধীনে বাংলাদেশের ইতিহাসে কোনো সুষ্ঠু নির্বাচন কখনো হয়নি, এখনো হচ্ছে না, অদূর ভবিষ্যতেও হবে না।